ঠিক আমরা সবাই দুনিয়ার দিকে তাকানো, এর জন্য হাসি তামাশার মধ্যে লিপ্ত। আমাদের বন্ধুদের মধ্যে যেই বন্ধু পিছনে তাকাইছে, আজরার পিছনে দাঁড়াইয়া রইছে, সেই বন্ধু নামাজে হাজিরা দেওয়া শুরু করিয়া দিছে। সেই বন্ধু রোজা রাখা শুরু করিয়া দিছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা সবাই জানি, যাকে তাহনিক করছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে যে লালিত পালিত বহুত বড় হাফিজুল হাদিস, মুস্তাহিদ, মুস্তানবির, বহুত বড় বুজুর্গ, অনেক আবেদ, অনেক নেককার, সমস্ত তরিকতের নিসবত যার পর্যন্ত গিয়া পৌঁছে। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মাওলাকে কেমন ভয় করতেন তিনি বলতে আছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জাহান্নাম থেকে এক ব্যক্তিকে 1000 বছর পরে বের করা হবে। জাহান্নামের মধ্য থেকে এক ব্যক্তিকে 1000 বছর পরে বের করা হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি সেই ব্যক্তি আমি হইতাম তাহলে চিরদিনের জন্য জাহান্নাম থেকে বাঁচিয়া যাইতাম। অর্থাৎ তারা নিজেকে নিজেরা কত মাওলাকে ভয় করত। যে মাওলা হে বাবা, নবী রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, এত বড় আলেম, আমার মাওলা তাকে এত ইলম দান করছে। নবী রহমাতুল্লাহ আলাইহি আমার মাওলা এত প্রজ্ঞা দান করছে, এত জ্ঞান দান করছে। আমার ধারণা যদি সাগরের সমস্ত পানি কালি হয়ে যায় আর নবী রহমাতুল্লাহ আলাইহি উনি শুধু লিখতে থাকতেন, কালি শেষ হয়ে যাইতো, ওনার এলেম শেষ হইতো না। আল্লাহ এত এলেম দান করছে, এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম। সে বলে, মাওলা আমাকে মাফ করিয়া, মাওলা আমাকে ক্ষমা করিয়া জান্নাতি লোকের জুতা বানাইয়া দেয়, আমার কষ্ট জীব, আমার জাহান্নামে যাওয়া লাগবে না। আবারে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেন। অথচ তুমি আমি সারাদিন গুনা গুনা গুনা, তারপরেও চোখে পানি নাই, কলিজার মধ্যে কোনো কম্পন নাই, মাওলার কোনো ভয় নাই। অথচ নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, ইবাদত ঠিক নাই, জিকির আজকার নাই, কিছু নাই। বাবা জানি না, সারাদিন দুনিয়া দুনিয়া। যেরকম একটা গরু ছাগল গোয়াল ঘর থেকে বের হওয়ার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত শুধু খাওয়া বাসা, খাওয়া বাসা, খাওয়া বাসা, ঠিক আমরাও কিছু মানুষ ঘুমের থেকে ওঠার পরে ঘুমাবার আগ পর্যন্ত চাকরি, ব্যবসা, বাণিজ্য, টাকা পয়সা, এই জায়গায়, এই জমি, এই সম্মান, এই ইজ্জত, এই ক্ষমতা, কিন্তু আমার মৌয়াতে কি উপায় হবে, আমার কবরে কি উপায় হবে, আমার কিয়ামতে কি উপায় হবে, আমার মিজানে কি উপায় হবে। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। 30,000 বছরের পুলসিরাত, 30,000 বছরের পুলসিরাত চুলের চেয়েও চিকন, তলোয়ার চেয়েও। চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়েও অন্ধকার।
কোনো বুদ্ধি, কোনো বিবেক, কোনো যুক্তির মাধ্যমে পুলসরাত পাড়ি দেওয়া কোনোদিন সম্ভব না। একমাত্র আমার মাওলার মেহেরবানি, আমার মাওলার দয়া, আমার মাওলার রহমত ব্যতীত কেউ পুলসরাত পাড়ি দিতে পারবে। তুমি কি দেখো নাই? তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? বুখারীর মধ্যে রওয়ায়াত আখরে, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, যখন পুলসরাত পাড়ি দিতে যাবে নবী, রাসূল, সাহাবী সবার জবানের মধ্যে শুধু একটা শব্দ থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। সবার মুখের মধ্যে শুধু একটা থাকবে, মাওলা সহি সালামতে নিরাপদে পুলসরাত পারি করিয়া দাও, নিরাপদে পুলসরাত পারি করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী, ও পর্দালা মা বোনেরা, বাবারে যেরকম বন্ধুরা, বাবারে বন্ধুরা একত্রিত হইয়া সবাই সামনের দিকে তাকাইয়া খেলা করতে আছে, সবার চেহারা একদিকে, কেউ পিছনের দিকে তাকায় না, সবাই খেলার মধ্যে লিপ্ত, হাসি তামাশার মধ্যে ব্যস্ত। হঠাৎ এক বন্ধু পিছনের দিকে তাকায় দেখে বাঘ দাঁড়াইয়া রইছে। যেই বন্ধু পিছনের দিকে তাকাইছে মুহূর্তের মধ্যে তার হাসি বন্ধ হয়ে গেছে, খেলা শেষ হয়ে গেছে, দৌড়াদৌড়ি শুরু করিয়া দিছে। কিন্তু যেই বন্ধুরা তাকায় না তারা খেলার মধ্যে লিপ্ত আছে। ঠিক আমরা সবাই দুনিয়ার দিকে তাকানো, এর জন্য হাসি তামাশার মধ্যে লিপ্ত। আমাদের বন্ধুদের মধ্যে যেই বন্ধু পিছনে তাকাইছে, আজরাইল পিছনে দাঁড়াইয়া রইছে, সেই বন্ধু নামাজে হাজিরা দেওয়া শুরু করিয়া দিছে, সেই বন্ধু রোজা রাখা শুরু করিয়া দিছে। যেই বন্ধু পিছনের দিকে তাকাইছে সে আমার মাওলাকে ডাকা শুরু করিয়া দিছে। যেই বন্ধু পিছনের দিকে তাকাইছে সেই বন্ধুর চোখের মধ্যে পানি শুরু হইয়া গেছে। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমি তোমাদেরকে একটা অনুরোধ করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগি পড়ো, জীবনী পড়ো, সাহাবাদের জীবনী পড়ো, বুজুর্গানের দিনের জীবনী পড়ো, মাওলার ভয় তারা কিভাবে করতেন। আল্লাহ বাবার চারিদিকে ফেতনার ফেতনার ফেতনা, খুব হুশ করিয়া সামনে কদম রাখিয়া খবরদার, ভুল জায়গায় কদম রাখার উপায় হবে না। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা অনেক ভালো কাজ করছেন। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে। প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে। দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজের কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। কি সুবহানাল্লাহ সবাই বলবেন না নাকি?
সুবহানা বলতে আপত্তি আছে কোনো? একবার সুবহানাল্লাহ বলবেন, আমল নামে 1000 নেকি লেখা হয়ে যাবে, 1000 গুনাহ ঝরে যাবে। আপনার জিকির আওয়াজ যত দূরে গেছে, যত দূরে গাছপালা কাঁচা পাকা, আপনার জিকির আওয়াজ যারাই শুনছে কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। এই জমিন সাক্ষী দিবে জাকিরের পক্ষে, আল্লাহ তোমার এই বান্দা আমার উপরে বসিয়া জিকির করছে। ওয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়বেন না নাকি আপত্তি আছে ভাই? একটু পড়িয়েন। এই দোকান বন্ধ করিয়া, ব্যবসা বন্ধ করে, টাকা পয়সা খরচ করে এখানে আসছেন কামাই করার জন্য। দুনিয়া, হ্যাঁ, কি কামাই করার জন্য আসছেন? আখিরাত মানে কি? সওয়াব। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ পড়লেই তো সওয়াব পাবেন। এগুলো মুখের থেকে আসবে না কেন? আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মোহাব্বত করেন, আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক রহমত নাযিল করবে 10 বার। সবচেয়ে বড় বখিল কোন ব্যক্তি জানেন? সবচেয়ে বড় কিফটা, বখিল, কাঞ্জুস কোন ব্যক্তি জানেন? কথা বলে না যে সবাই জানেন না। সবচেয়ে বখিল কোন ব্যক্তি বলেন তো? মাশাআল্লাহ, যে ব্যক্তি দুরূদ পড়ে না তার চেয়ে বড় বখিল, কাঞ্জুস আর হতে পারে না। এর জন্য যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনবেন অটোমেটিক বের হবে সাল্লাল্লাহু। এইটাই তো মজা, এইটাই তো ভালো লাগে, অটোমেটিক মুখের থেকে চিন্তা করতে হবে কেন? নবীর নাম শুনবেন অটোমেটিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন থেকে বের হয়ে যাবে। মনে থাকবে তো? জীবনে একবার দুরূদ পড়া ফরজ। বলেন বলেন, জীবনে একবার দুরূদ পড়া। মজলিসে প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। এই যে মজলিসে বসছেন না, প্রথমে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনবেন, সাথে সাথে প্রথমবার মজলিস পরিবর্তনের আগে প্রথমবার নাম শুনলি দুরূদ পড়া ওয়াজিব। নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত। মজলিস পরিবর্তন ব্যতীত একই মজলিসে বারবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে দুরূদ পড়া মুস্তাহাব। ইমামে তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতবারই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনা হবে ততবারই দুরূদ পড়া ওয়াজিব। কিন্তু ফতোয়া হলো আগের উপরে, অর্থাৎ তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া আছেন, মাসলাক হলো যতবার নবী আলাইহিস সালাতু নাম শুনবেন দুরূদ পড়া প্রতিবার ওয়াজিব। যাই হোক, খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো বয়ান কিছুটা কাজে লাগছে। আমি বয়ান করব, সাথে সাথে মোটামুটি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব, আল্লাহ কবুল করেন। খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, এই তো সুন্দর লাগতেছে। আলা হালকাতি মিন আসহাবিহি ক্বালা মা আজলাসাকুম قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باعث الملائكة رواه مسلم। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি, মিয়ারে হক, যারা আদেল, যাদের আদালতের ব্যাপারে গোটা দুনিয়ার কোনো ইমাম ইখতিলাফ করেন নেই, যাদের আদালতের ব্যাপারে দুনিয়ার কেউ
ইখতিলাফ করেন নাই। যেই জামাতের ব্যাপারে আল্লাহ পাক রাজি, যেই জামাতও আল্লাহর উপরে রাজি। যেই জামাতের ব্যাপারে কে রাজি? এবং যেই জামাতও কার উপরে রাজি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ, মারাত্মক জামাত। যেই জামাতের কারণে, যেই কাফেলার কারণে, যেই দলের কারণে, যেই ব্যক্তিদের কারণে আমাদের থেকে মক্কা অনেক দূরে, মাঝখানে বিশাল পৌত্তলিকদের দেশ, সব নাকি ভাই তৎকালীন সময় ট্রেন বাস কিছুর ব্যবস্থা ছিল না। অথচ লালমনিরহাট এটা কোন দেশের জেলা? ও আমরা জানেন তো, দেখা যায় লালমনিরহাট কোন দেশের জেলা? ওই লালমনিরহাটে একটা মসজিদ পাওয়া গেছে, যে মসজিদের নাম হারানো মসজিদ। কি মসজিদ ভাই? সেই মসজিদের গায়ের মধ্যে, ইটের গায়ের মধ্যে লেখা 69 হিজরি। কত হিজরি? এই স্বেচ্ছাসেবক, এই স্বেচ্ছাসেবক চুপ করেন, বসেন বসেন, চিল্লে চিল্লে, ভাই বসেন, চিল্লে বসেন বাবু, বসেন, বসিয়া বলেন 69 হিজরি। কোন হিজরি? আর সাহাবায়ে কেরাম ছিলেন 100 হিজরি পর্যন্ত। 69 হিজরি, সুবহানাল্লাহ। লালমনিরহাট, ট্রেন নাই, বাস নাই, গাড়ি নাই, রাস্তা নাই, সেখানে এসে তারা মসজিদ। ওই জমানায় বুঝেন কিছু, সাধনাটা কাকে বলা হয়, চেষ্টা কাকে বলা হয়, অথচ আমরা গুরুত্ব দেই না দিনকে। আহারে, আপনি কি জানেন পার্বত্য উপমহাদেশে ইসলাম প্রথম কাদের মাধ্যমে? 712 ঈসাই সালে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই 5000 সৈন্য নিয়ে ম্যাকারনের পথ ধরে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে কলেমার পতাকা উড্ডয়ন করছেন। অথচ তার আগেও মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বলেন, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একার হাতে প্রায় 1 কোটি, কত? মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে প্রায় 1 কোটি ইসলাম গ্রহণ করেছেন। এই গোটা পাক ভারত উপমহাদেশে কালেমার দাওয়াত পৌঁছাইছে কারা? মুর্শিদ, পীর, বুজুর্গ, শায়েখ, মাশায়েখরা। এদের মাধ্যমে দিন ঘরে ঘরে পুষছে। মনে রাখবেন, পাক ভারত উপমহাদেশে শুধু রাজত্ব বা ক্ষমতার মাধ্যমে দিন আসে নাই বিধায়ী আমাদের ক্ষমতা হারালেও দিনের বাতি বাড়ছে, কমে নেই। শাসন করার পরেও মসজিদের সংখ্যা বাড়ছে না কমছে? ও, মাদ্রাসার সংখ্যা বাড়ছে না কমছে? এই টুপিওয়ালাদের সংখ্যা বাড়ছে না কমছে? দাড়িওয়ালাদের সংখ্যা বাড়ছে না কমছে? আরে ভাই, আপনার তো ভারতের এক কর্নারের মধ্যে, প্যাটের মধ্যে এক কাছে, 3 দিকে ভারত, এক কর্নার দিয়ে মিয়ানমার, আর একদিকে বঙ্গোপসাগর, মাঝখানে সব ভারত। এই ছোট্ট একটা জায়গার মধ্যে 92% মুসলমান কেন? একদিনও চিন্তা করছেন? একদিনও মাথার মধ্যে আসছে না? আসবে কেন? এই 92% মুসলমান এই ছোট্ট একটা দেশের মধ্যে, অথচ 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। কাদের দাওয়াতের কারণে? কোন কারণে? এই চিন্তা ভাবনা আপনার মধ্যে, আমার মধ্যে নাই। সমস্ত মাশায়েখদের কারণে, হক্কানি পীর বুজুর্গদের কারণে, অন্য কারোর কারণে নয়। সমস্ত পীর বুজুর্গ, হক্কানি পীর বুজুর্গর কারণেই এদেশে কথা কয় না। সন্দেহ তো অবশ্যই আছে। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই কি ছিলেন? খানজানী রহমতুল্লাহ আলাই, শাহ ফরান রহমতুল্লাহ, শাহ মাহদুম রহমতুল্লাহ আলাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি আল্লাহ
জোরে বলেন, আরো জোরে। একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার মতো থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। এখন বলেন তো আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে? কিসের দিকে? কথা কয় না। কিসের দিকে? খারাপ হইতে 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 গোটা দুনিয়ার মধ্যে একজন আল্লাহ বলার মতো কেউ, তখন কিয়ামত হয়ে যাবে। আপনি ভাবিয়ে না আস্তে আস্তে ভালো হবে, আস্তে আস্তে কাঠ সারে এইটা লাগবে না, 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 এইটা লাগবে না। এক ব্যক্তি অশ্বমীর কাছে গেছে হাতের মধ্যে বাঘ খাড়ার জন্য। দেখেন নাই টিটু করে, টিটু ওই যে হাতের মধ্যে এইটা খাড়ে সেইটা খাড়ে, দেখেন নাই? কি খাড়ার জন্য গেছে? বাঘ। যে আমাকে টিটু করে দেন, বাঘ খাড়িয়া দেন। বাঘ খাটতে অশ্বমীর কাছে গেছে, এটা অশ্বম বলা হার বুঝো। অশ্বমীর কাছে গেছে বাঘ খাড়ার জন্য। আপনারা জানেন টিটু কেমনে করে? সুচ দিয়ে ফোড় দেয়, ফোড় দিয়ে রং লাগায় দেয়, আর কোনোদিন মুছে না। তাই উনি বাঘ খাড়ার জন্য গেছে, সুইচ দিয়ে ফোড় দিছে। ফোড় দেয়, ব্যথা ভাই, কি খাটতেছেন? বলে বাঘের ল্যাস কাটতে আছে। এখন বলছে মানে পাগল টাগল, আমার হাতের মধ্যে বাঘ থাকবে, এটা কি মাসামাসি লড়াবে নাকি? ওর লেজের দরকার কি? এটা দরকার নেই। ঠিক আছে, আবারও ফুট দিছে। বলি কি খারেন? বলে বাঘের পাও কাটতে আছে। আপনি পাগল টাগল, এটা আমার হাতে থাকবে, এটাকে হাঁটবে, শিকার করবে, ওর পায়ের দরকারটা কি? আবারও ফুট দিছে। ভাই কি খারেন? বলে বাঘের পেট খাড়ি। বলে আপনি পাগল টাগল, কি খাবে? ওর পেটের দরকারটা কি? বলে ঠিক আছে। আবারও ফোট দিছে। বলে আরে ভাই কি আল্লাহ ব্যথা, কি হয়েছে, কি হয়েছে, কি খারেন? বলে বাঘের মাথা খাড়ি। বলে আপনি পাগল, এটা থাকবে হাতের মধ্যে, এটা কি শিকার করবে? মাথার দরকারটা কি? এখন ব্যক্তি সুইচুই রং ফালাইয়া দিয়ে বলে, যেই বাঘের পাও নাই, লেজ নাই, পেট নাই, মাথা নাই, এরম বাঘ মাওলায়ও বানা নাই, আল্লাহও বানা নাই, আমিও বানাতে পারবো না। এখন আমরা ইসলামকে শর্টকাট করতে 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 আস্তে সব ছাড়িয়ে দিই। ইসলামকে নিজের মতো সাজায়, ইসলাম অনুযায়ী নিজেকে সাজান। রাগটা করছেন না ভাই? খালি আমরা রাগ করি, খালি রাগ করি। রাগের জমিতে ফসল হয়, রাগ করি আমরা। ইসলামকে ইসলাম অনুযায়ী সাজান, ইসলাম অনুযায়ী নিজেকে সাজান। আপনার ওজনে ইসলামকে সাজায়েন না। আমার বেপর্দা, ইসলামকে বেপর্দা বানাইতে হবে। আমি দাড়ি নাই, ইসলামকে দাড়ি ছাড়া বানাইতে হবে। আমি প্যান্ট শার্ট পরি, ইসলামকে প্যান্ট শার্ট ওয়ালা বানাইতে হবে। আমার জিকির নেই, ইসলামকে জিকির মুক্ত করতে হবে। আমি সুদ ঘুষ খাই, ইসলামকে সুদ ঘুষ ওয়ালা বানাইতে হবে। এই চিন্তা করিয়েন না, করিয়েন না। আল্লাহর রাস্তায় অনুরোধ করি, করিয়েন না, করিয়েন না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা, আমরা কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, আংশিক না, পূর্ণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে, যাহার থেকে নিষেধ করছে, সব কিছু করো, সব জিনিস থেকে নিজেকে বিরত রাখো। আমার নবী নামাজ পড়ছে, তুমিও নামাজ পড়ো। আমার নবী রোজা রাখছে, তুমিও রোজা রাখতে থাকো। আমার নবী পর্দা করছে, তুমিও পর্দা করো। আমার নবী ঘুষ খায় নাই, তুমিও ঘুষ খাইও না। আমার নবী সুদ খায় না, তুমিও কোনোদিন সুদ খাইও না। আমার নবী বিপর্দা অপকর্ম লিপ্ত হয় নাই, তুমিও হইও না। আমার নবী মিথ্যা কথা বলে নাই, তুমিও মিথ্যা কথা বলিও না। আমার নবী ধোঁকাবাজি করে না, তুমিও ধোঁকাবাজি করিও না। আমার নবী দিনের জন্য জীবন উৎসর্গ করার জন্য মাঠে ময়দানে ঝাঁপায়া পড়ছেন। আমার নবী রক্ত ঝরাইছেন। আমার নবী দান দান শহীদ করছেন। আমার নবী শিয়াবে আবু তলেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ ছিলেন।
আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে পাথর বান্ধিয়া ফেলাইছেন। আমার নবী দিনের জন্য কত অপবাদ, কত দুর্নাম, কত গালি সহ্য করছে। আমার নবী হক কথা বলছেন, কোন অবস্থাতেই বেহকের সাথে আপোষ করেন নাই। আমার নবী চোখে দিয়া পানি ঝরাইছেন, তুমি কেন চোখের থেকে পানি ঝরাও না? ওয়ান মুতাররিফান আন আবিহি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লিযাওফি আজিজু কাযিজিল মিরজাল মিনাল বুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দিলে পাতিল থেকে গুম গুম আওয়াজ আসতে থাকে। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। তুমি আমি কেন কাঁদি না? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সামনের কাতারে, নামাজের সামনের কাতারে কাঁদতেন, পিছনের কাতারের থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। তোমার আমার চোখে কেন পানি থাকবে না? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, তোমার আমার চোখে থেকে কেন পানি ঝরবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আরযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি তানাসারা উমরি বিয়াদি ওয়ালা আদরি আফসুস। আফসুস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ওরে চক্ষু কত নামাজ কাজা করলাম, ওরে চক্ষু কত রোজা ছাড়িয়া দিলাম, ওরে চক্ষু কত বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইলাম। ওরে চক্ষু, ওরে চক্ষু কত গাঁজা ইয়াবা মদ পান করলাম, ওরে চক্ষু কত সুদ ঘুষ করলাম, ওরে চক্ষু কত মিথ্যা, কত গিবত শিকায়ত করলাম। ওরে চক্ষু এত গুনাহ করার পরে তুই কেন কান্দো না? আল্লাহ আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, ওরে চক্ষু তুই আমার গুনার উপরে কেন কান্নাকাটি করো না? তানাসার উমরি বিয়াদি ওয়ালা আদরি, অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার মাথার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার শরীরের শক্তি রহিত হয়ে গেল, আমার সামনে আমার হাত দুর্বল হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসলাম, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে কেমন ভয় করতেন। তুমি কি সহিহ হাদিসের মধ্যে দেখো না সাহাবারা মাওলাকে কেমন ভয় করতেন? মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা একদিন দৌড়ার বলে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, হানজালা কিভাবে মুনাফিক হইছো? তুমি কিভাবে মুনাফিক হইছো? তখন তিনি বলেন, আবু বকর ভাই, আবু বকর, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। বলে কিভাবে মুনাফিক হইছো? বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন থাকি, আমার নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে, হাদিসের মধ্যে আছে জান্নাত জাহান্নাম
অথচ আজকে আমরা বয়ান যারা করি জান্নাত জাহান্নামের কোনো বয়ান করি না। অথচ কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জান্নাত জাহান্নামের বয়ান, পৃষ্ঠায় পৃষ্ঠায় জান্নাত জাহান্নামের বয়ান। দেখবেন পৃষ্ঠায় 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 শুধু জান্নাত জাহান্নামের বয়ান, আর শেষের দিকে তো শুধু কিয়ামতের বয়ান, কিয়ামতের বয়ান, কিয়ামতের বয়ান। শেষের দিকে শুধু কিয়ামতের বয়ান, কিয়ামতের বয়ান। অথচ আজকে আমরা জান্নাত জাহান্নামের বয়ান শুনতেও পছন্দ করি না, বলতেও ভালো লাগে না। হানজালা রাদিয়াল্লাহু বললেন, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকি, তিনি যখন জান্নাত জাহান্নামের বয়ান করে, তখন মনে হয় জান্নাত দেখিয়া ফেলাইছি, জাহান্নাম দেখিয়া ফেলাইছি। হালাত এত মারাত্মক হয়ে যায়। কিন্তু যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থেকে চলে আসি, তখন সেই অবস্থা থাকে না, সেই হালাত থাকে না। কাজী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক অবস্থা, তার থেকে চলে আসলে আর এক অবস্থা। কাজী হানজালার সামনে এক, পিছনে ভিন্ন। কাজী হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ আমিও তো মুনাফিক হয়ে গেছে, আমারও তো একই অবস্থা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকলে কলবের যে অবস্থা, নবীর থেকে চলে আসলে সেই অবস্থা তো আর থাকে না। কাজে আমিও তো মুনাফিক হয়ে গেছি। এবার উবাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, গিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো উবাই মুনাফিক হয়ে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হানজালা, এতে তুমি মুনাফিক হও নাই। আমার দরবারে থাকলে তোমাদের কলবের যে অবস্থা হয়, যদি আমার বাহিরেও তোমাদের কলবের অবস্থা তাই থাকতো, তাহলে বিছানায় রাস্তায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো, মুআনাকা করতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হানজালা, এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা, তিনবার বললেন। এই অবস্থায় যদি তোমরা সব সময় থাকো, দুনিয়ার কাজ করতে পারবা না, সংসার করতে পারবা না, ব্যবসা বাণিজ্য করতে পারবা না, স্ত্রীর সাথে মোলাকাত করতে পারবা না, দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না। আল্লাহ বাবারে, তুমি কি দেখো না, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করার জন্য দাঁড়াইলেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, রওয়ায়াতের মধ্যে আছে, বুখারীর রওয়ায়াত, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন পেরেশানি, এমন কান্নাকাটি, এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। নাসাইর মধ্যে রওয়ায়াত আছে, রাবি বলেন, সাহাবাদের চিল্লাচিল্লি কান্নাকাটির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান আমি শুনতে পাইতেছিলাম না। মজলিসের অবস্থা এত খারাপ হয়ে গেছে, এত অস্থির হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান শেষ করলেন, মানুষ স্বাভাবিক অবস্থায় আসছে। আমি কাছের এক ব্যক্তিকে প্রশ্ন করছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কি বয়ান করছে যে বয়ানের কারণে মজলিসের অবস্থা এরকম এরকম অবস্থা হয়ে গেছে? তখন ওই কাছের ব্যক্তি বলতে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছে, অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান শোনার পরে সাহাবাদের মনের মধ্যে হুঁশ নাই। তারা কি পরিমাণ মাওলাকে ভয় করতেন, তারা আমার মাওলাকে কি পরিমাণ ভয় করতেন। আল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আমরা সবাই জানি, যাকে তাহনিক করছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে যে লালিত পালিত বহুত বড় হাফিজুল হাদিস, মুস্তাহিদ, মুস্তানবির, বহুত বড় বুজুর্গ, অনেক আবেদ, অনেক নেককার, সমস্ত তরিকতের নিসবত যার পর্যন্ত গিয়া পৌঁছে, এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মাওলাকে কেমন ভয় করতেন তিনি বলতে আছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জাহান্নাম থেকে এক ব্যক্তিকে 1000 বছর পরে বের করা হবে। জাহান্নামের মধ্য থেকে এক ব্যক্তিকে 1000 বছর পরে বের করা হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি সেই ব্যক্তি আমি হইতাম তাহলে চিরদিনের জন্য জাহান্নাম থেকে বাঁচিয়া যাইতাম। অর্থাৎ তারা নিজেকে নিজেরা কত মাওলাকে ভয় করত। যে মাওলা হে বাবা, নবী রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, এত বড় আলেম, আমার মাওলা তাকে এত এলেম দান করছে। নবী রহমাতুল্লাহ আলাইহি আমার মাওলা এত প্রজ্ঞা দান করছে, এত জ্ঞান দান করছে। আমার ধারণা যদি সাগরের সমস্ত পানি কালি হয়ে যায় আর নবী রহমাতুল্লাহ আলাইহি উনি শুধু লিখতে থাকতেন, কালি শেষ হয়ে যাইতো, ওনার এলেম শেষ হইতো না। আল্লাহ এত এলেম দান করছে, এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম। সে বলে, মাওলা আমাকে মাফ করিয়া, মাওলা আমাকে ক্ষমা করিয়া জান্নাতি লোকের জুতাও বানাইয়া দেয়, আমার কষ্ট নসিব, আমার জাহান্নামে যাওয়া লাগবে না। আবারে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেন। অথচ তুমি আমি সারাদিন গুনাহ গুনাহ গুনাহ, তারপরেও চোখে পানি নাই, কলিজার মধ্যে কোনো কম্পন নাই, মাওলার কোনো ভয় নাই। অথচ নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, ইবাদত ঠিক নাই, জিকির আজকার নাই, কিছু নাই। বাবা জানি না, সারাদিন দুনিয়া দুনিয়া। যেরকম একটা গরু ছাগল গোয়াল ঘর থেকে বের হওয়ার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত শুধু খাওয়া বাসা, খাওয়া বাসা, খাওয়া বাসা, ঠিক আমরাও কিছু মানুষ ঘুমের থেকে ওঠার পরে ঘুমাবার আগ পর্যন্ত চাকরি, ব্যবসা, বাণিজ্য, টাকা পয়সা, এই জায়গায়, এই জমি, এই সম্মান, এই ইজ্জত, এই ক্ষমতা, কিন্তু আমার মৌয়াতে কি উপায় হবে, আমার কবরে কি উপায় হবে, আমার কিয়ামতে কি উপায় হবে, আমার মিজানে কি উপায় হবে। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। 30,000 বছরের পুলসিরাত, 30,000 বছরের পুলসিরাত চুলের চেয়েও চিকন, তলোয়ার চেয়েও। চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়েও অন্ধকার। কোন বুদ্ধি, কোন বিবেক, কোন যুক্তির মাধ্যমে পুলসিরাত পাড়ি দেওয়া কোনোদিন সম্ভব না। একমাত্র আমার মাওলার মেহেরবানি, আমার মাওলার দয়া, আমার মাওলার রহমত ব্যতীত কেউ পুলসিরাত পাড়ি দিতে পারবে। তুমি কি দেখো নাই? তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই?
বুখারীর মধ্যে রওয়ায়াত আখরে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে যখন পুলসরাত পাড়ি দিতে যাবে নবী রাসূল সাহাবী সবার জবানের মধ্যে শুধু একটা শব্দ থাকবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। সবার মুখের মধ্যে শুধু একটা থাকবে মাওলা সহি সালামতে নিরাপদে পুলসরাত পারি করিয়া দাও, নিরাপদে পুলসরাত পারি করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী, ও পর্দার মা বোনেরা, বাবারে যেরকম বন্ধুরা বাবারে বন্ধুরা একত্রিত হইয়া সবাই সামনের দিকে তাকাইয়া খেলা করতে আছে, সবার চেহারা একদিকে, কেউ পিছনের দিকে তাকায় না, সবাই খেলার মধ্যে লিপ্ত, হাসি তামাশার মধ্যে ব্যস্ত। হঠাৎ এক বন্ধু পিছনের দিকে তাকায় দেখে বাঘ দাঁড়াইয়া রইছে। যেই বন্ধু পিছনের দিকে তাকাইছে মুহূর্তের মধ্যে তার হাসি বন্ধ হয়ে গেছে, খেলা শেষ হয়ে গেছে, দৌড়াদৌড়ি শুরু করিয়া দিছে। কিন্তু যেই বন্ধুরা তাকায় না তারা খেলার মধ্যে লিপ্ত আছে। ঠিক আমরা সবাই দুনিয়ার দিকে তাকানো, এর জন্য হাসি তামাশার মধ্যে লিপ্ত। আমাদের বন্ধুদের মধ্যে যেই বন্ধু পিছনে তাকাইছে আজরাত পিছনে দাঁড়াইয়া রইছে, সেই বন্ধু নামাজে হাজিরা দেওয়া শুরু করিয়া দিছে, সেই বন্ধু রোজা রাখা শুরু করিয়া দিছে। যেই বন্ধু পিছনের দিকে তাকাইছে সে আমার মাওলাকে ডাকা শুরু করিয়া দিছে। যেই বন্ধু পিছনের দিকে তাকাইছে সেই বন্ধুর চোখের মধ্যে পানি শুরু হইয়া গেছে। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমি তোমাদেরকে একটা অনুরোধ করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগি পড়ো, জীবনী পড়ো, সাহাবাদের জীবনী পড়ো, বুজুর্গানের দিনের জীবনী পড়ো, মাওলার ভয় তারা কিভাবে করতে। আল্লাহ বাবার চারিদিকে ফেতনার ফেতনার ফেতনা, খুব হুশ করিয়া সামনে কদম রাখিয়া খবরদার, ভুল জায়গায় কদম রাখার উপায় হবে না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে,
চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাদিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেগ তালিবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নেন। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি তো হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার না। আল্লাহ 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 তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো। আল্লাহ তুমি একটু আমাদের দিকে তাকাইয়া দেখো মাবুদ রে। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া নাও, আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। আল্লাহ আমাদের এখানে মেয়র সমাজকে দুনিয়ার মধ্যে নাই, আর মুজাহিদ ছিল, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন।